আচ্ছা, रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। ভাই, আরও আল্লাহর কাছে কৃতজ্ঞতা এই কারণে যে আল্লাহ আমাদেরকে এইভাবে বারবার করে মিলিত হওয়ার সুযোগ দেন তার কিতাব অধ্যয়নের। বলাটা এই যে আসলে মনে করো যে আমি এরকম কোনো সুযোগ আমি তো জীবনে পাইনি। আসো, তোমার কি সমস্যা, আসো। কি বলে? হ্যাঁ, বসো, এইখানে বসো। যদি তোমার এখানে না আসে এইখানে বসো। বুঝছো কথাটা? তো এখন কোশ্চেন হলো যে জানাটা অবগতির পর্যায়ে নিয়ে আসা, জানাটাকে অবগতির পর্যায়ে নিয়ে আসা, এই চেষ্টাটার ব্যাপারে আমরা কতটুকু সিরিয়াস। একটা কথা হলো যে কোরআনে তো ইন্ট্রোডিউসিং পয়েন্টই একদম ভূমিকাতেই বলে দিয়েছে ওয়াবিল আখিরাতিহুম ইউকিনুন। বিশ্বাস তোমার যাই সাই থাক না কেন, বিশ্বাস তোমার যেরকমই থাক না কেন, বিশ্বাস নড়বড়ে হালকা পাতলা থাকতে পারে, কিন্তু পরকালের ব্যাপারটাই তোমার নিশ্চিত হতে হবে। এবং কোরআন আবার স্পেশালি বলে দিয়েছেন যে তোমার পরকাল যারা বিশ্বাস করে তাদের জন্যই এই কোরআন। এখন কি করব আমরা? পরকালের বিশ্বাসটা আমাদের ভিতরে কতটা স্পষ্ট? এখন এইটা তো ব্যক্তি যদি নিজের কাছে নিজে না জিজ্ঞেস করে তাহলে তো আর কোনোভাবে এটা উদ্ধার হওয়া সম্ভব না। বোঝা যায় নাসির? ইফাত আসবে না? না না, তুমি ওখানে বসো, এখানে বসো, এখানেই বসো। সমস্যা কি তোমার? বসো তুমি। এত গুজুগুজু করলে হবে? এটা রেসালাতের ক্লাস, বসো তুমি। বুঝছো কথাটা? এখন আমরা এখানে ইয়ানফসি করছি, বুঝছো কথাটা? তো সেইটা একটু সকলে খেয়াল করো। যদি আমরা নিজের ব্যাপারে লক্ষ্য করি তাহলেই না আসলে কাজটা হয়। কারণ আমি তোমাদের সামনে একটা ব্যক্তি যে সাক্ষী, যে আজকের লাগাতার 40 বছর পর্যন্ত ওই বিশ্বাসটা ভেতরে প্রবেশ করানো, ওই বিশ্বাসটার অনুশীলনী, ওই বিশ্বাস অনুযায়ী অন্তর্দৃষ্টি তৈরি করা, সে অনুযায়ী ওপারটা দেখতে পারা, সেই চোখ দিয়ে কোরআন দেখা। কথাটা বুঝছো জিনিসটা? যে ওয়াবিল আখিরাতিহুম ইউকিনুন, পরকালের ব্যাপারে আমি নিশ্চিত। তো যেহেতু নিশ্চিত সেহেতু আমাকে আনন্দ দেয় যে আমার ওপারের কথা বলে, আমার আসল ঠিকানার কথা বলে। এখন পরকালের ব্যাপারটা কার কাছে কতটা স্পষ্ট, এটা হলো যার যার ব্যক্তির কাছে ব্যক্তির প্রশ্ন। বুঝেছ? আমাদের কিন্তু ধর্ম আমাদেরকে পরকালের ব্যাপারটা আন্দাজি, এটা ঢিল ছোড়ার মতো অবস্থায় রেখে দিয়েছে যে নামাজ টামাজ পড়ো, এটা সেটা করো, পরকাল থাকলে জান্নাতে যাবে। এখন জান্নাত যে কি এই ঠিকানা কেউ বলে না। জান্নাত একটা সুখের জায়গা, এই পর্যন্তই আমাদের মনে আসে। কিন্তু জান্নাত মানে যে আমাদের জন্য একটা ওটা থাকার জায়গা, ওটা আবাস আমাদের, ওখানেই আমাদের জীবন, ওখানেই আমাদের কাজ। কোরআন যেভাবে বলেছে, এটা তো আমি বলি না, কোরআন যেভাবে বলেছে। খেলাফতের শুরু তখন, খেলাফতের যোগ্যতার জন্য প্রশ্ন যখন প্রথম সৃষ্টি মানুষ
কোনো প্রতিরোধের মুখে পড়েনি। বুঝতে পারছো? কোনো বাধার মুখে পড়েনি। তো এখন এই প্রশ্নটা ঠিক কখন, এই ঠিকানাটা আমি সন্ধান করছি। আসেন, সামনে আসেন, আসেন, বসেন। আমাদের কোনো অ্যালার্জি নেই। ওখানে বসবেন না এখানে বসবেন, দেখেন। আসবে না? আসবেন? এই বুড়ি আসবে? হ্যাঁ, তাহলে তুমি মরছো। তাহলে তুমি এইখানে ওই ভিতরে ঢুকবেন না, ঢুকবে না। তাহলে ওইখানেই বসো, ওইখানেই বসো, ওইখানেই বসো। হ্যাঁ, বোঝা গেল কথাটা। তো এখন প্রশ্ন হলো যে পরকালের ব্যাপারটা যেহেতু জন্মগত সূত্রে পারিবারিকভাবে আমি যেটা তোমাদেরকে বারবার করে স্মরণ করে যে আমার পুরো গোষ্ঠী, আমাদের মহিলারা সব এই পরকাল বিশ্বাস তাদের মধ্যে, ঠিক আমার মধ্যে এখন যেরকম আছে অবগতির সাথে, জেনে শুনে। তাদের বিশ্বাসটা জেনে শুনে না, চর্চার মাধ্যমে। কারণ আমি তোমাদেরকে শুনিয়েছি যে দেখো, আমাদের শৈশবে আমি শুনেছি কাল কেয়ামত, কাল কেয়ামত, কাল কেয়ামত। এই তুই আজকে এটা করলি, কাল কেয়ামতে কি জবাব দিবি? তো কেয়ামতটা যে কাল, এই ব্যাপারটা একেবারে আমরা ওখানে গেলে কেন, এখানে কেন নয়? সমস্যাটা বুঝতে পারছো? সাধারণভাবে আমাদের যেটা জানা আছে, সেই জানাটাকে অবগতির পর্যায়ে আনতে হচ্ছে, যাতে আমাদের ভিতরে ওই জিনিসটা ক্রিয়াশীল হয়, কাজ করে। ব্যাপারটা কাজ তো করছে না, কারণ কাজ করলে আমাদের প্রত্যেকটা কাজ এখন, এমনকি হাত পা নাড়াচাড়াও হতো তার উদ্দেশ্যে, পরকালের উদ্দেশ্যে। একদম আমাদের উপরে সিসি ক্যামেরা ফিট করা থাকতো, আমরা নিজেরাই ফিট করে নিত। এগুলো সব যে আয়োজনগুলো কোরআন বলছে আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, আল্লাহ কাছেই আছেন, সবগুলো একেবারে দেখতে পেতাম। এই কথাগুলো ওই পড়ি এবং ওই উপর দিয়েই চলে যায় ভেসে যাওয়ার মতো। বুঝছো জিনিসটা? কথার কোনো কার্যকারিতা আমাদের ভিতরে হয় না। দেখছো, এখন এইটাই আমি বলতেছি যে স্পিডটা হবে না যদি তুমি আরো না ডোবো, আরো না ঢোকো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু এইটার ব্যাপারটা একটু খেয়াল করো, এই যে গরজের যে ব্যাপারটা, একটা গরজের যে ব্যাপার, সেই গরজটা ভেতর থেকে আসবে, তোমাকে লক্ষ্য রাখতে হবে সেটা আসে কিনা। সেইটা আসে কিনা, বুঝছো? এখন গরজটা যদি না পাও যদি, যে না আমি পড়ছি, আমি জানছি এবং জানাটাকে অবগতির পর্যায়ে আমি নিয়ে আসার চেষ্টা করছি, সব ঠিক আছে, কিন্তু তারপরেও ভেতরে কেন কোনো তাগিদ তৈরি হচ্ছে না? বুঝছো কথাটা? তার মানে হলো যে আমরা কিভাবে ভেতরের চেতনাটা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে, একদম লুপ্ত হয়ে, জং ধরতে 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 ধরতে, বল রানা আলা কুলুবিহিম, কোরআনের ভাষা এটা, রানা আলা কুলুবিহিম, ওদের অন্তরের উপরে জং ধরে গেছে। আমি ওটা বলিনি ইমপ্রুভমেন্ট হচ্ছে না, হচ্ছে, কিন্তু আমি তাগিদ করছি যে তোমার ভিতরে সেই স্পিডটা পাবা তুমি তখন। মায়দা, তুমি এই চেয়ারটা এখানে এনে এখানে আসো, যদি রসনাপা আসে তুমি ছেড়ে দিও। হ্যাঁ, গুড গার্ড। বুঝছো কথাটা? সেই স্পিডটা যেন আসে। তো আমাদের প্রত্যেকের কাছে এটাই অনুরোধ যে ওয়াবিল আখিরাতি হুম, আমরা আল্লাহকে বিশ্বাস করি, এ ব্যাপারে আল্লাহ কোনো সন্দেহ পোষণ করেন না, এবং বিশ্বাস করি বলি তিনি এখানে আয়োজন করে দিয়েছেন, বসো এক জায়গায় আমার কিতাব নিয়ে আলোচনা করে, সব কিছু তার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন। কিন্তু এখন আমাদের সিরিয়াসনেস, যেমন সিরিয়াসনেসটা কি, 13 বছর পরে ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়া, এই গরজটা কোত্থেকে পেল তারা? প্রতিষ্ঠিত ব্যবসা, দোকানদারি, এটা সেটা সব ছেড়ে চলে গেছে।
এই জন্যে আমি যেটা বলি, একটা কথা যে আল্লাহ মুখে তুলে দিয়েছেন, বসতি বিসর্জন। তো বসতি হিজরত কেন বলি না? তখন এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাওয়া, কথা বুঝছো, এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাওয়া। তো এই যে এক জায়গা থেকে আর চলে যাওয়া, সেটা তখন আমাদের পক্ষে সম্ভব না। আমরা তো এমনি দেশগ্রাম থেকে হিজরত করেছি ঢাকায়, এখন আর কোথায় যাব? এবং কোথায় গেলে আমরা এরকম একটা সম্মিলন পাবো যেখানে আমরা কোরআনে আলোচনা করতে পারবো, অনুশীলন করতে পারবো? নেই তো কোথাও। তাহলে হ্যাঁ, হ্যাঁ, না, কিন্তু কোশ্চেন হলো যে আমাদের এখন করা যে কি, নিজের বসতি ত্যাগ করা। যে আমি আগে পৃথিবীতে বসত করতাম, সেই বসতি এখন ওপারে। নিজের ঠিকানাটা ঠিক করে নেওয়া, সেটেল করে নেওয়া, এবং সব সময় নিজের দিকে তাকিয়ে থাকা, যে এই মনিটরিংটা কখনোই যেন একদম মাছরাঙার মতো তাকিয়ে থাকে যে আমি কি করছি। কারণ এটা কিন্তু তৃতীয় চোখ। কোরআন বাসায়ের দিয়ে তুমি কাকে দেখবা? তুমি তোমাকে দেখবা, এবং দেখতে থাকবা সব সময়। তাহলে গ্যারান্টি দিচ্ছি একজন আদু ভাই হিসেবে, যে দেখো ভাই, দেখতে চাইলে দেখা যায়, নিজের সব কিছু দেখা যায়। কি করছি, কখন করছি, প্রতি মুহূর্তে কি করছি, কখন মনে ভুলে যাচ্ছি, কখন মনে আসছে, সব দেখা যায়। কখন মনে থাকছে, কখন মনে থাকছে না, সব বুঝেছো। এবং সেটা কখন, যখন সেটেলমেন্টটা তোমার আসবে যে আমার এখন পৃথিবীর জীবন থেকে আমি এখন ইস্তেফা দিয়েছি। তাতে করে কি হবে, পারিবারিক যে টানাপোড়েনগুলো হয়, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে টানাপোড়েনগুলো হয়, সেই টানাপোড়েনের মধ্যে কাজটা হয়তো ছাড়ি করতে করতে টানাপোড়েনগুলো হয়তো থাকবে, কিন্তু সবাই তোমাকে মনে করবে যে যেন কেমন আলগা হয়ে যাচ্ছে। বিয়ে আমার ভাস্তির, বুঝছো। এখন এখানে তো তোমার মুরব্বী তো আমি, মেজো ভাই আসছিলেন, তিনি নাই, এখন মুরব্বী তো বাড়ির আমি। বলো, না থেকে পারা যায়? কিন্তু সবাই সমস্যারে বলবে সে ভাই তো যাবে না, মেনে নিয়েছে ব্যাপারটা। একেবারে কালকে রাত্রের গরমে যেন তোমাদের সামনে রাখলাম। তো এই যে তোমার পরিবেশ কবে মেনে নেবে যে তুমি এই পৃথিবীর কোনো কাজে, এমন বললাম না তোমাকে যে একদম কি মানে দুনিয়া যাদের সাবজেক্ট, এরকম একটা মানুষের চেহারাও দেখতে ইচ্ছা করে না। এটা তোমাদেরকে বলছি না, আমি আমার কথা বলছি। তারপরেও যে নিজের ক্ষোভটা, যে তারপরেও নিজেকে পরিপূর্ণভাবে হাতে পাচ্ছি না, একদম ঘাড় ধরে বলবো যে বেটা নরকে যাবি না কোথায় যাবি, এটা ঠিকানা ঠিক কর। এইগুলো এক সময় তোমাদের মধ্যেও আসবে না এমন কথা না। এসেছে যখন, যদি কামড় দিয়ে ধরে থাকতে পারো, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, ওহী পর্যন্ত অপেক্ষা করো। যে আমি পড়ছি, একদম ঠিক উপর থেকে আমাকে বুঝিয়ে দেওয়া হবে, নিশ্চিত হবে এটা। আর মেহেরবানি করে রাত্রে একটু দাঁড়াও। আমি কিন্তু এখন দাঁড়াই না, এক সময় দাঁড়িয়েছি, এখন পারি না। হয়, ওটা হয় সুন্দর, ওটা সুন্দর। আমি ভুলে গিয়েছিলাম মুহূর্তে। আলহামদুলিল্লাহ, ওটার সাথে জয়েন করো, তাহলে ওটা হবে এক্স্যাক্টলি যা দরকার, আল্লাহ যেটা চাইছেন সেটা হবে। আমাদের যে সমস্যাটা হয়, যারা কোরআন বিশ্বাস করেন, আত্মীয়স্বজনরা যারা এখন আসে গ্রাম থেকে ডাক্তার দেখাতে আসে, থাকে 2-4 দিন, তখন তো আমাদের অনেক কষ্ট হয়। এত মনে কষ্ট আছে, নাও করতে পারি না, চলে যেতেও বলা যায় না। ওই তো যতটুকু করার করবা, যে আর যখন তোমার কাজ হবে তখন একদম। এখানে একটা ওই যে একটা আরবি গল্প আছে, যে রাসূলের সঙ্গে আমরা থাকতাম, তাদের বউদের একটা কথন আছে, বউদের একটা কথন আছে। সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু যখন তোমার সময় হবে না, পাথর হয়ে যাবে, যে এরপর আমি আর পারবো না। এই ব্যবস্থাটা আপনারা করে নেন। তুমি বিশ্বাস করো, ট্রিটমেন্ট করো, দেখবার সবাই বুঝে যাবে ব্যাপারটা, যে এই মহিলাটা এই পর্যন্ত আমাদের কাছে আছে, এরপরে আর নাই।
আমি করি, আমি আমারটা আমি দাঁড়াই যাই ঠিকই, ব্যাস এটা আমি করি। এটা হলে তো সেই জন্যই সকলকে একটু অ্যালার্ট করলাম যে আমরা জানা থেকে যখন এটা অবগতির পর্যায়ে যদি আল্লাহ এনে দেন, আমরা যে চেষ্টাটা এখন করছি যে কোরআন এটা পাঠ্য, আমরা জানি কোরআন এটা পড়তে হবে, আমরা জানি এখানে আমাদের 3 জীবনের কাহিনী বলা আছে, আমরা আগে কোথায় ছিলাম, এখন এখানে কেন আছি, পরে আমরা কোথায় যাচ্ছি। ধন্য আমরা এই কারণে যে আমাদেরকে এই কথা আর পৃথিবীতে আর কোনো সোর্স নাই। আল্লাহ আল ইনসান মা লাম ইয়ালাম, আল্লাহ মানুষকে যে জ্ঞান দেন ওটা কোনো সূত্রে সে পেতে পারে না। এবং আমার এই কথাটা এইভাবে একটু ভেবে দেখো যে আসলে এই 3 জীবনের যে কাহিনীটি বলে এবং সেটা জীবন্ত করে বলে, সেটা কে বলতো তোমাকে? পৃথিবীর কোন সোর্স অফ নলেজ যেটা এই জ্ঞানটা দিতে পারে? তাহলে তুমি যদি ভাবনায় আনতে পারো যে আচ্ছা আমি আগেও ছিলাম, তখনই এই যে মৃত্যুর যে ননসেন্সটা সেটা তোমার ভিতর থেকে চলে যাবে। হ্যাঁ, এটা চলে যায়। মরণের ভয় পায় কারা? যারা জীবনকে ভালোবাসে। বুঝছো কথাটা? মরণের ভয় তাদের হয় যারা এই জীবনকে মানে ভালোবাসে এবং কোনো রকম করে এক্সটেন্ড করতে চায়, 2 দিন হোক 3 দিন হোক আর একটু বেঁচে থাকে, কারণ তারা পরকালের ব্যাপারে হতাশ। পরকাল একটা আন্দাজি ব্যাপার, ওটা হলে হবে, না হলে নাই। তো ওই রকম হলে হচ্ছে কি সমস্যাটা আটকে আছে কোথায়? ওই যে সেই একটুখানি হার্টে একটুখানি চর্বি আটকা যাওয়ার মতো। ফ্লোটা হচ্ছে না এই কারণেই যে তুমি একটু খেয়াল করে দেখো, পৃথিবীর কোনো না কোনো কাজে কোনো না কোনো ইনভলভমেন্ট, কোনো না কোনো চিন্তা তোমার লেগেই আছে। এইগুলো কঠোরতা, এই যে কোরবানি, এই প্রসঙ্গেই কথাটা বললাম, কোরবানি কি সিম্বলটা কিসের? পারবা কি তুমি তোমার প্রিয় জিনিসটাকে এইভাবে কোরবানি দিতে? তো আবিন হাবিব সারা বছর পালতেন যে ওর মধ্যে মায়া তৈরি করতেন, ডাক দিলেই আসে, তারপর সেটাকে কোরবানি দিতেন। আমাদের বাড়িতে তাই ছিল। আমাদের বাড়িতে তো তাই ছিল। হ্যাঁ, সবসময় ছাগল পালা হতো। বুঝছো কথাটা? তো এই যে ব্যাপারটা, সেটা হলো যে তোমার ইচ্ছাগুলোকে ওইভাবে একেবারে জবাই করতে হবে। তো সেই জন্য তোমার নিরিবিলি বা নিরাপদ জায়গা হলো সমাজ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাওয়া। সমাজ তোমায় বর্জন করবে, কিন্তু তুমি সমাজকে বর্জন করো। এবং সেটাকে আল্লাহ বলছেন যে একেবারে তোমার এই যে কি তোমার একটা হলো সবরন জামিল, আর একটা হলো বলো সালাম বলো না। জামিল লাগানা সাবির না, তোমার যাকে বলে খুব মানে এই যে উপেক্ষা তুমি করবে, উপেক্ষাটাও যে খুব সৌন্দর্যপূর্ণ হয়। ফাআরিদহুম আরাদান জামিলা, সবার সাথে সুন্দর হাসি মুখে যে আমি একটু ক্ষমা করো, যেখানে যেটা। বুঝছো? তাহলে কি হবে জিনিসটা, যে আমাদের তো এগোতে হচ্ছে, এক জায়গায় বসে থাকতে তো পারছি না, এবং আল্লাহকে দেখাতে হচ্ছে যে প্রভু আমি দিন দিন আমি আমার পরকালের দিকেই আগাচ্ছি। আলহামদুলিল্লাহ। সূরা ইব্রাহিম আয়াত 52। আচ্ছা, আমরা কয়েকখানা আয়াত একটু নেই সামনে, প্রসঙ্গটা শুরু করি 42 থেকে। ওয়ালা তাহসাবান্না আল্লাহ, এবং না মনে করে তারা আল্লাহকে গাফিলান, তিনি গ্রাহ্যহীন, আম্মা ইয়ামালু আয-যালিমুন, হ্যাঁ সেই ব্যাপারে যা করে যারা আত্মসর্বনাশ। প্লেন অর্থে আত্মসর্বনাশী তারা, যারা পৃথিবীর মানুষ। ইন্নামা ইউআখিরুহুম, নাও এখন কিভাবে প্রসঙ্গটা এসে গেল দেখো। আর কিছুই নয়, অবকাশ দেওয়া হচ্ছে তাদেরকে, লিয়াউমিন, জন্য একটা দিন, তাশখাসু ফিহে, পাথর হয়ে যাবে সেই দিনে, ফিহে মানে মধ্যে তার, আল আবসার সকল দৃষ্টিগুলো। এখানে কি তুমি আমি বাদ?
বলো, তুমি আমি বাদ যাব, হিসাবের বাইরে থাকবো? আল্লাহকে যেন মনে না করি আমরা, তিনি উদাসীন যা করছি আমরা। মুহতিঈনা মুকনিঈ, ঊর্ধ্বশ্বাসে ছুটবে তারা, ঊর্ধ্বমুখী, রুউসিহিম, মাথাগুলো তাদের, লা ইয়ারতাদ্দু ইলাইহিম, একটু কথাগুলো খেয়াল করো, ফিরেও আসবে না তাদের দিকে, তারফুহুম, একটা পলকও, মানে নিজের দিকে তাকাবারও হুঁশ নাই। আমি কোথায় যাচ্ছি, কি করছি, কিভাবে আছি, সে তাকাবারও সময় নেই, ছুটছে। এখন সেই ছোটার মধ্যে ছুটছে যদি বলি, তাহলে জালেম হবে। জালেম কারা? যারা পরকাল বিশ্বাস করে না। জালেম কারা? যারা দুনিয়া এখনো আঁকড়ে ধরে বসে আছে। এই কথাগুলো কজন লোক জানে বল? কজন লোক জানে? আমাদের কোথাও সেই সৌভাগ্য দিয়েছেন, আমরা জানতে পেরেছি এটা। তাহলে এখন যদি জানতে পারি, আর পৃথিবী যদি আমাদের কাছে এখনো পৃথিবী হয়ে থাকে, এখনো একটা থাকার জায়গা, এখনো একটা বসতি, এখনো একটা কিছু করার জায়গা যদি এখনো হয়ে থাকে, তাহলে কি হয়? তাহলে হচ্ছে ওই যে আমিও তাদের মতো ছুটছি, যে নিজের দিকে তাকাবারও কোনো সুযোগ নেই। ওয়া আফইদাতুহুম হাওয়া, কিভাবে নেব? এখানে তো দিল উড়িয়া যাইবে। আফইদাতুহুম, সকল বুদ্ধি বিবেচনা উধাও। বলো, আমি কি আমাকে সেই দৃশ্যে দেখতে পাই যে তার মধ্যে আমিও একজন, যে ছুটছি দিশাহারা হয়ে? এক হলো যে লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, ইয়ারতাদ্দু না ফিরবে, ইলাইহিম দিকে তাদের, তারফুহুম একটা পলকও তাদের। দেখতে পাচ্ছিস? তোকে দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস? আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। তাহলে এখন তো বুদ্ধি বিবেচনা সব আছে, হাওয়া তো হয়নি। একটু কি আতঙ্ক তৈরি হলো যে এইরকম একটা দিনে আমার অবস্থা যেন কোনোভাবে এরকম না হয়? এটা তো জানলাম যে যারা সর্বনাশ করছে নিজেদের, তুমি এটা মনে করো না যে আল্লাহ তাদের ব্যাপারে গ্রাহ্যহীন। তাদেরকে একটা অবকাশ দেওয়া হচ্ছে সেই দিনের জন্য, যেই দিন একেবারে মুহতিঈনা মুকনিঈ, ঊর্ধ্বশ্বাসে যে ছুটবে তারা মাথা উঁচু করে। কথা বুঝছো? লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, ফিরে তাকাবে না নিজের একটা পলকের জন্য নিজের দিকে। ওয়া আফইদাতুহুম হাওয়া, বুদ্ধি বিবেচনা সব গায়েব, হাওয়া, উধাও। এইটা যদি অবগতিতে আনতে হয়, তাহলে আমাকে কয়েকবার পড়তে হবে, পড়ে নিজেকে এখানে আনতে হবে, এনে দেখতে হবে, আচ্ছা যদি আমার কোনো কারণে যদি ঠিকানা আমার এইরকম হয়, পরিণতিটা আমার এইরকম হয়, তাহলে আমি কি করছি তখন? এই জায়গাটা একটা জয়নিং দেব তোমাদেরকে। 7-এর সেই যে 172 আমরা বারবার করে রিপিট করি কেন, খেয়াল করো। ওই জিনিসটা, যে দৃশ্যপটটা যদি মনের মধ্যে থাকে, যে আমি এবং আমার অরিজিনাল কপি, ইনসান আর বাশার, যেটা আমি কোনো ফাইট না, এটা আমার বিবেচনায় আসে, আমি ঘুরে ফিরে এখান থেকে সরতে পারি না। যদি আল্লাহ তাআলা তোমাদেরকে আর চেয়েও জ্ঞান দেন, তাই তোমরা অন্য কিছু বুঝে নেবা। কিন্তু আমি খালি দেখি যে আমাকে আমার আসল পরিচয়টা জানানো হয়েছে, দেখানো হয়েছে। সৌরভ, এটা আমার পার্সোনাল, আমি তোমার উপরে এটা আরোপ করছি না। আন্তা হোর, তুমি স্বাধীন, মুক্ত যে কোনো দায় থেকে, তোমার ভাবনা তুমি ভাবতে পারো। ফলে ওই অঙ্গীকারটা এরকম শক্ত হয়ে গেছে, কারণ আমি যখন কোরআন থেকে আবার ডকুমেন্ট পাই যে তোমরা তো এ পর্যন্ত জেনে গেছো
তাই না? প্রথম সৃষ্টির ব্যাপারে জেনে গেছো। তাআলামুনা তোমার কি হলো খালকান ইন্নালিল্লাহ, এটা মুখের থেকে হারায় কেন? প্রথম সৃষ্টির কথা জেনে গেছো, তো সেইটাকে বারবার করে স্মরণ করনি কেন? তাহলে সেই প্রথম সৃষ্টিটা, আমি আমার সিক্রেসি বলছি, সেই প্রথম সৃষ্টিকে স্মরণ করে আমার যে কি ডেভেলপমেন্ট হয়েছে এটা তোমাদেরকে আমি শেয়ার করতে চাই। হয়তো বোঝাতে পারি না, চমৎকৃত হই যে আমার একটা, আমি যখন আমাকে দেখি যে একদম ময়লায় জড়ানো, যখন ভাবতে পারি দেখি যখন আমার একটা পরিপূর্ণ মানুষ যে একদম পরিচ্ছন্ন ফ্রেশ, একটা পুলক অনুভব করবা, এবং অন্তরের এই পুলকটাকেই তোমার ভিতরে প্রেরণা যোগাবে, ওইটাই আলো আসলে। কতটা বুঝছো? ওয়ালাকাদ তাআলামুনা ইন্দালে যাক, তাহলে না থাক বলছি। ও আনজির আন্নাস ইয়াওমা তাতিহিমুল আযাব, এবং সাবধান করো। তাহলে আমার দায়িত্ব এখন কি? সাবধান করো মানুষকে। কারণ এই মানুষের বাইরে আমরা, বলো বাইরে তো নই। তাহলে এখন কোরআনই তোমার ব্যাকরণে আসো, তাওয়াসি বিল হক তাওয়াসি বিস সাবর, তুমি ওকে, ও তোমাকে। প্রতি দুইজনের উপরে একে অপরের দায়িত্ব হলো একে অপরকে সাবধান করো। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, মা সন্তানকে, সন্তান মাকে। ইয়াওমা তাতিহিমুল আযাব, যেই দিন এসে যাবে তাদের উপরে এই আযাব, এই শাস্তি। ফায়াকুলু আল্লাযিনা যালামু, তখন বলবে তারা যারা সর্বনাশ করেছিল, রব্বানা আখিরনা ইলা আজালিন কারীব। কোন দিকে ইঙ্গিত করা হচ্ছে বুঝতে পারছো? আর একটু সময় দাও, সামান্য মেয়াদের হলেও। এখন এই রব্বানা কথা বুঝছো, আখিরনা ইলা আজালিন কারীব না বলেও কি এখন সময়টা পাচ্ছি না? দিয়েছেন। একেবারে দেখো হৃদয়ের কথা কাকে বলে। রব্বানা আখিরনা ইলা আজালিন কারীব নুজিব দাওয়াতাকা, সাড়া দেব তোমার ডাকে। ওয়া নাত্তাবি আর রসুল, কোথায় পাবা তুমি? নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি আল কিতাবাকা। একদম হুবহু অনুশীলন করব কিতাবের। একজন জীবন্ত মানুষের অনুসরণ করা আর একটি পঠিত জিনিসের অনুশীলন করা, পার্থক্যটা কি বল? এবং এই স্বাধীনতা, এই ছাড় তো দিয়েছেন। আমি জানি একজন দৃশ্যমান মানুষ তোমাদের চোখের সামনে নাই, কিন্তু আমার এই কর্মপ্রণালী যদি অনুশীলন করো, আমি তো সাথেই আছি। ভুল ত্রুটি যা হচ্ছে আমিই তো শুধরে দিচ্ছি, তোমাদের এত চিন্তা কেন? কোন সাপোর্টটা পাবা না বলো? তাহলে এখন চোখের সামনে একজন দৃশ্যমান মানুষ যদি থাকতো, এই আয়াত হুবহু তার কাছে আসছে, তিনি তাই করছেন এবং তাই বলছেন, সুবিধা হতো আমাদের। কিন্তু আমরা তো এখন অনেক স্মার্ট, আমরা কিন্তু অনেক স্মার্ট। এবং এই ফাঁকে একটা ক্লিপ ঢুকিয়ে দিই। ইংল্যান্ড থেকে আমাদের কোম্পানির একদম মালিক, অর্থাৎ পৃথিবী যারা চালায় সেই 5 কোম্পানির এক কোম্পানি, বুড়া, 2 বুড়া আসছে আমার কেবিনে ঢুকছে। আমার তো ল্যাবরেটরি, কথাবার্তা হলো, তো আমি সুযোগ পেয়ে গেলাম। বুঝছো, আমার প্রমোশনও হলো, বউ আনার অনুমতিও হলো, তারপরে আবার সপ্তাহে 4 দিন ডিউটি হলো, নানান ধরনের সুবিধা ওই 2 বুড়া দিয়ে গেল। রিও ফিনিক্স জিওলজিক্যাল মিশন, এদের প্লেন বানানো, আর্মস বানানো, আর সৌদি আরবের এই সম্পূর্ণ উত্তরাঞ্চলটা এদের আন্ডারে, খনি তালাশ করে।
বুঝছো কথাটা? তো এই যে ব্যাপারটা যে নুজিব দাওয়া তাকা বানাতে হবে, সেই রকম ভোগের মধ্যে গিয়ে অকারে সব কিছু থাকার মধ্যেও এইটা ধুকপুক করে মনের মধ্যে জ্বলত যে প্রভু আমাকে একটু সুযোগ দাও যেন তোমার ডাকে আমি সাড়া দিতে পারি। তো এখন আমার মনে যেহেতু এই আকুলতা জেগেছে, তো আমি কি আশা করতে পারি না তুমি বোন তোমার ভিতরে এই আশাটা জাগুক, এই আকুলতা জাগুক, তুমি ভাই তোমার ভিতরে এই আকুলতা জাগুক। আমিও তো তোমাদেরই মতো একজন মানুষ, আমি তো আলাদা কেউ নই। একটা মানুষ বোঝে তাই যা সে নিজেকে দেখে, যেভাবে সে দেখে, বলে তাই যেভাবে নিজেকে সে দেখে। তাহলে নুজিব দাওয়া তাকা বা নাত্তাবি আর রসুল, এবং আমরা একদম হুবহু মেনে চলবো তোমার বার্তাবাহকদেরকে। একটু সময় দাও। তো সেই সময় কি আমরা পাইনি? বলো নাসির। ভাই জাহান্নামে যাক, জাহান্নামে যাক, পৃথিবীর সব মানুষ জাহান্নামে যাক, আমি না যাই, আমি নাই। এখন আমাদের প্রার্থনা কি, রব্বানা আখিরনা ইলা আজালিন করিম, যেন আমরা এই কোরআনটাকে আত্মস্থ করতে পারি। নুজিব দাওয়াতাকা, যেন আমরা তোমার আহ্বানের সাড়া দিতে পারি, এবং নাত্তাবে আর রসুল নাত্তাবে আল কিতাব, যেন হুবহু কোরআনের এই কিতাবের অনুশীলন, কোরআন অন্তরে নেওয়া কিভাবে আমরা বুঝবো সে ব্যবস্থাটা করে দাও। এখন এরপরে দেখো মানে কৈফিয়ত তো চাইলাম আমরা, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন কাবলু, আচ্ছা এর আগে কি তোমরা এরকম শপথ করতে না? মা লাকুম মিন জাওয়াল, নেই তোমাদের কোনো পতন। দুনিয়াতে এত অহংকার করতে, এত কিছু উন্নতি উন্নতি উন্নতি, ওয়া সাকানতুম ফি মাসাকিনি, এবং বসবাস করতে মধ্যে এমন সব বসতির বা এমন সব বাড়িঘরের, মাসাকিন হ্যাঁ মাসকান আর কি, এমন সমস্ত বাড়িঘরের, আল্লাযীনা যালামু আনফুসাহুম, কথা বুঝছো? মানে তোমাদেরকে যারা সর্বনাশ করছে নিজেদের, ওয়া তাবায়্যানা লাকুম কাইফা ফাআলনা বিহিম, কিভাবে কি করেছি আমি তাদের সাথে, জেনেছো তোমরা। ওয়া দারাবনা লাকুমুল আমসাল, এবং এইভাবে আমি বর্ণনার মাধ্যমে তোমাদের সামনে হাজারো উপমা রেখে দিয়েছি। দেখো কত জাতি ধ্বংস হয়ে গেছে, কত মানুষ ধ্বংস হয়ে গেছে। আমাদের সদ্য অহংকারী এক দেশ নায়িকা, তার আগের অহংকারী যারা যারা ছিল, যারাই ক্ষমতাকে একটু কুক্ষিগত করতে চেয়েছিল, তাদের পতন দেখো। তার সঙ্গে সাধারণ বা একদম সেই গ্রামের হাটে বাজারে ওই দল যারা করতো তাদের পতন দেখো, মুখ তুলে তাকাতেও পারে না কারো দিকে। আমার বন্ধু মুক্তিযোদ্ধা সুন্দরবনে ট্রেনিং ফেনিং নিয়ে যখন দেশে আসছে, তখন আমাদের দেশে গোটা চারেক রাজাকার ধরা পড়ছে, বুঝেছ? আমি তখনও আসা যাওয়া করেছি বন্ধু বান্ধবের সাথে, সব কে রাজাকার ছিল, পালা এখান থেকে, কোথাও যেন তোদের চোখে না দেখা যায়। শেষ পর্যন্ত এই রাজাকারদেরকে কি বলছে, খবরদার কিচ্ছু করবা না। শেষ পর্যন্ত এরা হাটে বাজারে পাও ধরে কানতো মানুষের সামনে, মগো একটা গুল্লি দে, আচ্ছা একটা গুলি মেরে ফেল, সহ্য হয় না। সোশ্যাল বয়কট। বুঝছো? তো এই সমস্ত জিনিসগুলো পৃথিবীতে আমরা দেখি, তো হচ্ছে সদা সর্বদা হচ্ছে এগুলো কি কিছুই আমাদেরকে দেখায় না? এই জীবন চর্চা আর আমার মধ্যে থাকবে না, কথা বুঝছো? ওয়াকাদ মাকারু ওয়া মাকরাহুম, এবং তারা অনেক চক্রান্ত করেছিল। ওয়া মাকরাহুম ওয়া ইনদা, কথা বুঝছো? ওয়াকাদ মাকারু মাকরাহুম, তারা চক্রান্ত করেছিল তাদের ষড়যন্ত্রের, ওয়া ইনদাল্লাহি মাকরুহুম, এবং আল্লাহর কাছে সেগুলো সবই ছিল তাদের পরিকল্পনা, তাদের পরিকল্পনা। তারা যত চক্রান্ত করেছে, যত রকমের ষড়যন্ত্র করেছে, আল্লাহর কাছে ছিল সেগুলো তাদের পরিকল্পনা। ওয়াইন কানা মাকরুহুম,
এবং দেখো ভয় দেখাচ্ছেন আল্লাহ যে এমন কি ছিল তাদের সেই সমস্ত চক্রান্ত লেতাজুলা মিনহুল জিবাল, একেবারে নড়ে যেতে পারে তা দিয়ে পাহাড় পর্বত। ভাবতে পারো? ফালা তাহসাবান্না আল্লাহ, আবার ঠিক একইভাবে 42কে রিপিট করা হচ্ছে। অতএব না মনে করো আল্লাহকে মুখলেফা ওয়াদিহি, খেলাফ করবেন তিনি তার ওয়াদার, রুসুলাহু, বার্তাবাহকদেরকে তার, অর্থাৎ তিনি তার বার্তাবাহকদেরকে যে ওয়াদা করেছেন তার কোনো খেলাফ হবে না। তাহলে আমি যদি এখন সেটা হতে চাই, তাহলে আমার সাথে করা আল্লাহর যত ওয়াদা সবই তো রাখা হচ্ছে কিনা? আমার যদি উদ্দেশ্য থাকে প্রভু আমাকে দুটো কথা শিখিয়ে দাও, আমি এটা বলব। আমি তো বলেছি যে এই জাতিকে সৃষ্টি করা হয়েছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। প্রভু আমি যেন 3 জন মানুষের মোকাবেলায় যেন সাক্ষী দিতে পারি, এদের কাছে আমি বলেছিলাম। বলো, আমার এই মরে যাওয়া ছেলেটা বড় বোনকে বলতে 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 তখন আসে কালকে এসে কাঁদাকাটি করেছে যে বাবা দেখো আমি সূরা ওয়াকিয়া পড়েছি, দেখো আমার মানে সামারিটা মনে আছে কিনা। শুনলাম, আমি হ্যাঁ মনে তো আছে। তো এখন কি মোটামুটি? আমি বললাম মোটামুটি তুমি তোমাকে দেখো, কি আশা তোমার উপরে করেছিলাম আমি, আর তুমি সেই শুরু করতে করতে এখন করছো। এটা তোমাকে আল্লাহ দেখাচ্ছেন যে তুমি ইচ্ছে করলে পারতা, তোমার মধ্যে সেই কোয়ালিটি ছিল। হ্যাঁ দেখো, বুঝছো? এর মধ্যে আবার করিয়া যাবে। আমরা এই তো শয়তান দেখলি, হ্যাঁ মাও খেপে গেছে, করিয়া যাবে, এটা কি অসুবিধা কি, ওখানে যদি থাকতে পারে তো সমস্যা কি? না, ওটা হবে না। আর একটা ইয়ে আছে, একটা সম্ভাবনা আছে। হ্যাঁ হ্যাঁ, আমি ওখানে একটু থাকতাম ফ্রেশ জায়গায়, অমুক তমুক, এগুলো না। আমি আছি না, আমার কি অশান্তি? আমার তো কোনো অশান্তি নেই। তুমি যেরকম থাকো তোমার মতো এরকম নাক চোখ বন্ধ করে। হ্যাঁ হ্যাঁ, যাও ওখানে গিয়ে দেখবো যে অনেক কিছু পেয়েছো, অনেক কিছু হারিয়েছো। হ্যাঁ হ্যাঁ, ফালা তাহসাবান্না আল্লাহু মুখলিফা ওয়াদিহি রুসুলাহু, এটা তোমাকে আশা জাগায় না যে কিছুতেই আল্লাহ খেলাফ করবেন না তার বার্তাবাহকদেরকে যে ওয়াদা তিনি করেছেন। ইন্নাল্লাহা আজিজুন যু ইন্তেকাম। যু ইন্তেকাম কেন আলাদা করলাম? যে নিঃসন্দেহে আল্লাহ শক্তিতে শক্তিমান, প্রতিশোধ নেবার। কিসের প্রতিশোধ নেবে? তুমি দাঁড়াও মোকাবেলায়, প্রভু আমার কাছ থেকে তুমি কিসের প্রতিশোধ নেবা? একটা কথাই জিজ্ঞেস করবেন, আমার প্রকৃতির উপরে তোমাকে তৈরি করা হয়েছে, সর্বোন্নত অবয়ব দেওয়া হয়েছে, সর্বোন্নত বুঝ ব্যবস্থা দেওয়া হয়েছে, শুনতে দেওয়া হয়েছে, দেখতে দেওয়া হয়েছে, বুঝতে দেওয়া হয়েছে, কি অভাব ছিল? আর এখন এখানে এসে তো তাও যাও যা ছিল, এখন তো বাকিটুকু মরেছ, মরেনি? কে বলছে এখানে আসছে তোমাদেরকে? আল্লাহ বলছে। তা এখন দায় সারো। তো তাহলে এখন দায় সারো। আমাদের আদর্শ সিরাজ ভাইও আছে, 1 সপ্তাহ ছুটি, ভাবতে পারো ঈদের কারণে। আবার হাহাকারও আছে, কি করব এটাও জানে যে কিছুই করার থাকবে না। এই জন্য কাজ ধরায় দিলাম যে গরু কোরবানি করবেন, গরু কিনবেন, কত আনন্দের। হ্যাঁ কত আনন্দের। কাজ অনেক আছে ভাই, এই তো গরু তো না ফিজিক্যালি শুনছি
যখন রেকর্ড গুলো দেখছি তখন দেখা যায় কিছু কিছু কথা ওই সময় ঢুকে নাই, মানে ক্লাসে ফিজিক্যালি ঢুকে নাই, কিন্তু ওইটা আবার তখন মানে ওটা বারবার ধরা দেয়। আমিন। ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদ। দেখো আমরা কি সৌভাগ্যবান, কি সুন্দর একটা অধ্যায় আজকে আমাদের সামনে খুললো। যেদিন বদলে দেওয়া হবে এই পৃথিবীটা অন্য আরেকটা পৃথিবীতে, ওয়াসসামাওয়াত, তাহলে আকাশটাও থাকছে না। বলো, যেদিন বদলে দেওয়া হবে আল আরদ, এই পৃথিবীটা, গায়রা আল আরদ, অন্য আরেকটা পৃথিবীতে, ওয়া আসসামাওয়াত, আর সেই আকাশমণ্ডলীয়, ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, এবং এই সমস্ত লোকেরা উপস্থিত হবে, উন্মুক্ত প্রেক্ষিতে উপস্থিত হবে আল্লাহর সামনে, আল ওয়াহিদ আল কাহ্হার, যিনি একমাত্র একক, যিনি সর্বব্যাপী। ওয়াতারা আল মুজরিমিন, তখন দেখতে পাবে অপরাধীরা, ইয়াউমাইদিন, সেই দিন, মুকাররানিন। এখন এই অপরাধীরা কিন্তু একটুখানি বিশেষভাবে থাকলো যে তোমরা না কসম করতে তোমাদের কোনো পতন নাই 44-এর, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন কাবলু মা লাকুম মিন জাওয়াল। আমরা এইরকম না, আমাদের হৃদয়টা এত কঠিন না। এইগুলো সব আল্লাহর করুণা, কথা বোঝো নাই? যেমন আল্লাহ রসুলকে বলেছেন যে এইটা আল্লাহর একটা রহমা, যে লিন তালাহুম, তুমি ওদের জন্য দরদি হয়েছ। যদি হতে তুমি কঠিন হৃদয়ের, তাহলে এক ধারে কাছে একটাও থাকতো না। তাহলে কোরআন শুনতে আসা, শুনতে পারা, শুনে এটা নিয়ে চিন্তা করা, এটা নিয়ে ভাবা এবং নিজে পড়তে বসা, এগুলো সবই করুণা, একদম সরাসরি করুণা। এখন করুণার থেকে অকৃতজ্ঞতা করলে কিন্তু রেহাই নেই। হ্যাঁ, তাহলে ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার তারা আল মুজরিমিন ইয়াউমাইদিন, দেখতে পাবে সকল অপরাধীরা সেই দিন, মুকাররানিনা ফিল আসফাদ, একদম পেঁচানো, জড়ানো শেকলে, শক্ত করে শেকলে পেঁচানো। হ্যাঁ, বাধা। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ, সারাবিলুহুম মিন কাতিরান। আচ্ছা, পোশাক তাদের আলকাতরা দিয়ে, পোশাক তাদের সারাবিলুহুম, পরিধানে তাদের, মিন কাতরান, কাতিরান আর কি, মিন কাতিরান থেকে, আলকাতরার, ওয়া তাগশা উজুহুহুম, এবং ঢেকে ফেলবে বা আচ্ছন্ন থাকবে মুখমণ্ডলগুলো, আন্নার, আগুন। সেই মানব অস্তিত্বটা কিরকম? কিরকম? লিয়াজজি আল্লাহু কুল্লু নাফসিন, অর্থাৎ লে মানে ওই দিনের আয়োজনটা করেছেন আল্লাহ এই জন্য যেন তিনি পুরস্কৃত করতে পারেন, আল্লাহ, কুল্লু নাফসিন, প্রত্যেকটি ব্যক্তিকে, মা কাসাবাত, যা সে উপার্জন করেছে। কি উপার্জন করেছিস? কিচ্ছু নাই, নাও। এখন যদি হয়, মাশাআল্লাহ। বলো, কার কি উপার্জনে আছে? ভাই, এইটা লেনদেনের প্রশ্ন, উপার্জনটা দেখাতে হচ্ছে। আলহামদুলিল্লাহ, বুঝতে চেষ্টা করেছি, বলতে চেষ্টা করেছি, এই তো কাজ। ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিঃসন্দেহে আল্লাহ ক্ষিপ্রতর সকল হিসাবে।
ক্ষিপ্র শব্দটা বুঝিস? ক্ষিয়ই দীর্ঘিকার পয়রফলা, দ্রুততর না, ক্ষিপ্রতর, দ্রুতরও চাইতেও আরো দ্রুত যেটা। হাদা বালাগুল লিন্নাস, নেন এইটা পৌঁছে দেওয়ার জন্য মানুষের কাছে। হ্যাঁ, দিয়েছেন পৌঁছে। এখন এইটাকে স্তবক বানাও, একটা পড়া বানাও, বাংলায় একটা রিডিং বানাও। তুমি স্কেল ফেলে একেবারে তুমি হুবহু বাংলায় এটা তুমি তর্জমা করো, যে কিছুতেই যেন মনে না করে আল্লাহ উদাসীন, আল্লাহ গ্রাহ্যহীন, যা করে এই যারা সর্বনাশ করছে নিজেদের। তুমি এটা পারবা, সেইভাবে বলো। আবার কোরআন দেখো, বলায় ভুল হলো কিনা, কোনো বেশি কম বলে ফেললা কিনা, আবার বলো, আবার দেখো, আবার বলো, আবার দেখো। এই তো। তাহলে কি হচ্ছে, আমরা কি দেখেছি, যে ওমা তাকুনু ফি শানিন, এবং না তুমি থাকো এমন কোনো অবস্থানে, তাই না? ওমা তাতলু মিনহু মিন কোরআনের, আর না তুমি পড়ে শোনাও এর থেকে এমন কোনো পাঠ। ওয়ালা তা'লামুনা, কথা বুঝছো, মিন আমালিন, এবং তোমরা এখানে আমরা অ্যাকর্ডিংলি, এবং ওয়াওকে এখানে অ্যাকর্ডিংলি বলে, অ্যাকর্ডিংলি তোমরা করো, ওই অনুযায়ী তোমরা করো যে কোনো কাজ। তাহলে একটা কথা শুনলে, তোমার থেকে একটা কথা শুনলে, সে অনুযায়ী কেউ যদি কোনো কাজ করে, তাহলে তার বেনিফিটটা তুমি পাচ্ছ। সূরা নিসায় ক্লিয়ার একেবারে। হ্যাঁ, সূরা নিসায় পরিষ্কার। সে যা পাবে হুবহু তাই পাবা, সেই সেম শেয়ারটা তুমি পাবা। তাহলে এখন হাদা বালাগুন লিন্নাস, এখন এইটা খেয়াল করো। তুমি একটা অধ্যায় আমরা 42 থেকে নিয়ে এই পর্যন্ত পড়লাম, এইটা পৌঁছে দেওয়ার জন্য মানুষের, বলে ইউনজারু বিহি, হলো কাজ। শুধু পৌঁছে দেওয়াই হবে না, এবং যেন তারা সাবধান করে তারা এটা দিয়ে, হলো। এখন এই বিহিকে আমরা পুরা কোরআনে নিয়ে যাব নাকি বিহিকে এই চ্যাপ্টারটা নিয়ে আসবো? ওটা তো আছে, কিন্তু এই যেমন একটা চ্যাপ্টার বেরোলো, একজন মানুষকে তো এক জায়গায় বসে একটা পুরো কোরআন শোনানো যাবে না, কিন্তু এই কথাগুলো কয়েকখানা আয়াত, কয়েকটা কথা। হ্যাঁ, তোমাদেরকে হাত পা শক্ত করে বাঁধা হবে, হ্যাঁ, আলকাতরা পোশাক পরানো হবে, মুখে আগুন জ্বলতে থাকবে, এই কয়টা কথা। হাদা বালাগুল লিন্নাস ওয়া লিউনজারু বিহি ওয়া লিয়ালামু। আসলাম আমরা শব্দের কাছে, এবং যেন জানতে পারে তারা আন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ, আর কেউ নয় তিনি, আর কেউ নয় তিনি মান্য একমাত্র, তিনি মান্য একমাত্র। বলে ইয়াযাক্কারা, এবং এই কথাটা যেন বারবার করে মনে করিয়ে দেয় উলুল আলবাব, অধিকারী যারা, বিচক্ষণ বিবেচনা। আসো, করছি এই কাজ। এখন ইয়াযাক্কারা বলতে কিন্তু তুমিও এসে যাও, অর্থাৎ এখন আমি তোমাকে বললাম, তুমি স্মরণ জাগালে, তুমিও শুনলে, এটাও কিন্তু তাজকিরের মধ্যে পড়ে। আমি মনে করিয়ে দিলাম, তুমি মনে করতে পারলে। যাক্কারা, কথা বুঝছো? ইয়াযাক্কারু, তাজকিরান, এই যে বিষয়গুলো আছে, জিকির শব্দটি উল্লেখ, বর্ণনা, কথা বুঝছো, স্মরণ করা, স্মরণ করিয়ে দেওয়া। হ্যাঁ, এখন আমি তোমাকে স্মরণ করিয়ে দিলাম, এই কথাটা পড়লাম মানে কি, পাঠ্যখানা তোমারও, পাঠ্যখানা আমারও। আমি একটু আগে পড়েছি, তোমাকে আমি শুনে দিলাম, ফাতেহা কি পড়েছো, তোমাকে মনে করে দিলাম, ভাই আমি পড়বো, তো সমান হয়ে গেল। কথাটা বুঝছো সুলতানা? সমান হয়ে গেল। কিন্তু তুমি কাউকে স্মরণ করিয়ে দিলে, সে স্মরণ করতে পারলো, কোনো পার্থক্য থাকলো না।
হাযা বালাগুন লিন্নাস, এইটা পৌঁছে দেওয়ার জন্য মানুষের, বলে ইউনজারু বিহি, এবং যেন সাবধান করা হয় তাদেরকে এটা দিয়েই, বলে ইয়া আলামা, তাহলে স্টেজগুলো দেখো, এবং যেন তারা জানতে পারে আন্নামা, বিষয়টা এই যে হুয়া ইলাহুন ওয়াহিদ, তিনি মান্য একমাত্র, বলে ইয়াযাক্কারা, এবং এইটা যেন বারবার করে মনে করে নেয়, বারবার করে মনে করিয়ে দেয় উলুল আলবাব, অধিকারী যারা, বিচক্ষণ বিবেচনা। ওই যে বললাম অধিকারী যারা, বিচক্ষণ বিবেচনা। যে পৌঁছাবে সে উলিল আলবাব। হ্যাঁ, তো আল্লাহর কাছে পৌঁছাবে। এর মধ্যে তো উলিল আলবাব থাকতে পারে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে স্মরণ করিয়ে দেওয়া এবং নিজে স্মরণ করা। করা। হ্যাঁ, হ্যাঁ। এখন আপনি উলুল আলবাবের মধ্যে এই কথাটাকে ভাঙতে হলে অনেক দূর যেতে হয়। তাই সামান্য কথার মধ্যে এরকম যে লুব্বে লোবাব বলা হয় আরবিতে। লুব্বে লোবাব মানে আসলে মণিমাণিক্যকে বলা হয়। কথাটা বুঝছো? তো মনের মধ্যে এরকম কিছু জিনিস আছে যেগুলো প্রিসিয়াস, যেগুলো অমূল্য। কথাটা বুঝছো তো? সেইটা যেমন আপনি সন্দেহ করলে, আমার হঠাৎ মনে হলো যে কথাটা সিরাজ বেগে জানানো দরকার, আবার আমি পিছিয়ে গেলাম, না সিরাজ বেগে জানায় তো লাভ নেই, সে তো যাবে সিরাজগঞ্জ। এই যারা ভাবতে পারে তারা উলুল আলবাব। উলুল আলবাবের একটা পরিচয় আছে। ডেফিনেশন আছে তো। আমি তো যাচ্ছি না ওখানে, ঘুরে ফিরে তুমিও মনে করো আমি যাচ্ছি না তো ওখানে। আল্লাযিনা ইয়াস্তামিউনা আল কাওলা, যারা শুনে আল্লাহর কথা মনোযোগ দিয়ে, ফাত্তাবিউ আহসানাহু, এবং অনুসরণ করে তার উত্তম দিকগুলো, উলাইকা হাদাহুম আল্লাহ, ওরাই হলো উলুল আলবাব। হ্যাঁ, উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ তো দিয়ে দিয়েছে। তো আমরা তো সেই কথোপকথনই তো করলাম। হ্যাঁ, মানে এমনিতে আমরা পড়ে যাবি, এজন্যই বললাম আর কি। কথাগুলো তো ধরতে পারে। 35-18 1 ঘন্টা হয়ে গেছে। দেখতে দেখতে শেষ ভাই ব্রেক। জি জি, আমরা উলুল আলবাব। হ্যাঁ, আমাদের কি করতে হবে? আমরা সবাই আমরা সবাই আসলে করি কি আশা দিয়ে